মা নাকি ঘরের ভিতরে ঢুকেছি, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম, সুবহানাল্লাহ। কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া যেই মাত্র রাত্রি বেলা ঘুমাইলাম, ঘুমের করে আমার কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো, আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। মা আমেনার উদরে আসার আগে ও আমার নবী, যখন আর শোনাই কুরসি নাই গো, যখন লৌহ নাই, কলম নাই, নাই নাই কিছু নাই, শুধু আল্লাহ এবং নবী। তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহর সর্বপ্রথম বানাইছে, বানায় একটা সম্মেলন করছে রে বাবা। ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি? ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে, সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে। ওই মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করেছি কে আপনি? কয় আমি বললাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে, আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়ির গুলা কুকুরানো কুকুরানো, কে আপনি? আমারে চিনেন না? আমি বললাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন, এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম, কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাধির ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মারা টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি, কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম, আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না, কিন্তু সংবাদ যে পাইলাম, আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান কান হয়ে যাবে, খান কান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দতাই সারাবাদ সারার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন, আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখব না? আমার পেটও উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু মা আমেনা কয়, আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম, এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখব না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। আমারে নবী, নূরের নবী, আমারে নবী, জিন্দা নবী, বলো আমারে নবী, আমারে নবী, জিন্দা নবী, দয়া করে তাই কো নবী, মরণের বেলাই বলো না, দয়া করে মরণের বেলায় পাইলে নিরা,
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলাই, বলো না দয়া লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া আয়, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চাঁদপুর উত্তরপাড়া ফয়জিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত আজিমুসান পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে কবরবাসীর স্মরণে তালিম তারিবিয়াত ও জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি চাঁদপুর উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত ঐতিহ্যবাহী চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের শাহজাদানশীন শাহজাদা আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সাহেব মুদাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। ঐতিহ্যবাহী চাঁদপুর জালালিয়া দরবার শরীফের শাহজাদানশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হযরতুল আল্লাহ মাওলানা নাসির উদ্দিন জালালি সাহেব মুদাজিল্লাহুল আলী সদ্য আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছেন। ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক, চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব এবং মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, টোটাল মাহফিলটি আজ ধারাবাহিকভাবে পরিচালনা করেছেন ফয়েজিয়া দরবার শরীফের একনিষ্ঠ মুরিদ মাওলানা আব্দুল আজিজ সাহেব। আজকে এখানে যারা এসেছেন আমার গ্রামবাসী, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা। অসংখ্য মানুষ দোকানে আছেন, তিনারাও আলোচনা শুনছেন। সকলকে আমি শ্রদ্ধার সাথে আমার ভালোবাসা নিবেদন করছি। পর্দার আড়ালে অনেক মা বোনরা নীরবে নিবৃতে আলোচনা শুনছেন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে আন্তরিকভাবে আমার সালামটুকু জানাচ্ছি। এই বৈরী আবহাওয়ার মাঝে আমি যখন ঘর থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে বৃষ্টি, 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। আমি দেখেছি ফয়েজি সাহেব যখন ওয়াজ করে, মানে বৃষ্টি কিভাবে পড়তেছে, এবং আমরা এটা তো সাফ হইল, ঠাডা করলে তার অসুবিধা নাই না। আবার দিনাজপুর গেলে তার বাসা আবার পাল্টায় খাওয়ান লাগে আর কি, যে ঠাডাটির আওয়াজ শুনছি, মানে মোটামুটি ফৌজি সাহেব যে মাইকটা ধরে রাখছে, এটা সাধারণ জিনিস না। তো যাই হোক, সব কিছুর মিলিয়ে বৃষ্টি দেওয়ার মালিককে, সারা দিন ধরে যে গরম, গত রাত্রে আমি বড় রাতে মাহফিল করিয়া মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। সকালবেলা কুমিল্লা মহানগর আমার সংগঠনে কাউন্সিল ছিল, সেখানে গিয়ে কাউন্সিল শেষ করে বাড়িতে আসছি, আর কোনো ঘুম নিদ্রা নাই। তো এরপরও এই গরমের কারণে আমি 2বার কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। মনে মনে ভাবছিলাম এই গরমে ওয়াজ করবো কিভাবে। তো সুন্দর করে যে একটা বৃষ্টি নামলো, আল্লাহ যে কত মেহেরবান। বেশি গরম দিলে কই, বৃষ্টিটা দিলে ভালো আছিল। যখন বৃষ্টি নামাই দিছে পাহাড়ি, ওয়াজটা হইব কেমনে? মানে এটা হইল একটা বান্দাদের পরীক্ষা। কথা বল ঠিক না বে ঠিক? বান্দাদের পরীক্ষা। আচ্ছা বলেন তো, সারাদিন যে রৌদ্র গেছে, আমরা কি 1 মিনিট বৃষ্টি নামাবার ক্ষমতা আছে? এই যে প্যান্ডেল ভর্তি মানুষ, আপনারা ওয়াজ শুনতেছেন, বৃষ্টি না হইলে যেই টাইমে মানুষগুলো আসবে স্টেজে, এই টাইমে বৃষ্টি নেমে গেছে। এরপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এই অল্প সময়ের ব্যবধানে এই মাহফিলটা সাজিয়েছেন, উত্তরপাড়ার যুব সমাজ, মুরব্বী সমাজ, খুব মহব্বতের সাথে আপনারা আনন্দের সাথে এই প্রোগ্রামটা সাজাইছেন। আপনাদের সেই আন্তরিকতাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
এবং আশা করব এভাবেই আমরা যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি এই ধর্মের বিচরণগুলো আমরা করি, যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি এভাবে মাঝে মাঝে যদি ধর্মের এই সুমহান আলোচনাগুলো হয়, নিঃসন্দেহে আমাদের হৃদয়ে দিন ধর্মের প্রতি একটা খুলুসিয়ত, একটা মহব্বত পয়দা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য দিন চর্চার কোনো তুলনা নাই। আপনি যত আলোচনা করবেন ততই মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। এটা এমন একটা চাঁদ, ফৌজি সাহেব তো আজকে 2.5 ঘন্টার উপরে ওয়াজ করলো। তো তিনি অনেক দিক দিয়ে আলোচনা করেছেন। জালালি সাহেব আলোচনা করেছেন, সভাপতি মহোদয় দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। সবকিছু মিলে এই মাহফিলটি একটি অভূতপূর্ব সৌন্দর্য বহন করতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে এটার উপরে তিরপাল আছে না? আছে। ওই পাশের টিনের ঘরের চালের পানিগুলো এসে মাঠে ঢুকছে, ঠিক না? তো এই যে তিরপাল দিলাম যেন বৃষ্টিতে পানি না পড়ে। আচ্ছা আমরা যে কবরবাসীর শোয়াই দিয়েছি, এরকম তিরপাল দিয়েছি নি কবরও? অটোমেটিকলি কবরের ভিতরে পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। সেখানে আবার বাবা পড়ে আছে, আমার নানা পড়ে আছে, আমার নানি পড়ে আছে, আমার খালু পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, দাদি পড়ে আছে। সেই জায়গাতে একদিন আপনাকে আমাকেও পড়ে থাকতে হবে। কি সঠিক কিনা বলেন? অর্থাৎ চূড়ান্ত কথা হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তো আজকে এটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল। একজন আমার বলতেছে, হুজুর মেরাজের ওয়াজ করেন। রবিউল আউয়াল মাসে মেরাজের ওয়াজ করলে লাইভে শুনলো তো মানুষ কইব যে মিলাদুন নবীর ওয়াজ না করে মেরাজের ওয়াজ করতেছে। অনেকেই তো একটা মাস অনুযায়ী, যেমন মহরম আইলে মহরমের ওয়াজ না করলে হাতটা ছয় না। আল্লাহ তো এক এক সময় এক একটা চাঁদ দিছে মানুষের প্রেম খেলাইবার জন্য। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আমি চেষ্টা করব আপনাদের সব কথা রাখার জন্য। আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে। আজকে আমার মামা খলিল মিয়ার বাড়িতে আজকের যে এই যে মাহফিল হচ্ছে, এই উঠানে ওই উঠানে মা বোনদেরকে কত সুন্দর করে পরিবেশ করে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক আমার বাবারা, তো বৃষ্টি দিয়েছেন যিনি, নিয়েছেন আবার দিলেও দিবেন তিনি। আমাদের কোনো অভিযোগ, জোরে কোনো অভিযোগ, আরো বড় করে অভিযোগ। যারা ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা, এরা বৃষ্টি আসার পরে অনেক খুশি হয়েছিল। বাসে মনে হয়েছে যে আর মাহফিল মনে হইতো না, ভালো হয়েছে রে, ভালো হয়েছে রে। কিন্তু এরা তো জানে না সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে কি বিরিয়ানির প্যাকেট আছে নাকি? নাই। কিন্তু 12:30 কিন্তু বাঁচতেছে, যেই টাইমে আমরা সবসময় ঘুমায়ে থাকেন আপনারা। যেই টাইমে ঘুমায়ে থাকবেন এই টাইমের মধ্যেই আজকে ওয়াজ কেবলমাত্র শুরু হইল। বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছেন। এটা হলো রবিউল আউয়াল মাস, ঠিক না? ইমাম কুস্তলানী রহমাতুল্লাহ আলাইহি তারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থে লিখেছেন, যেই রাত্রে আমার নবী দুনিয়াতে এসেছেন সেই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এখন বলবেন হুজুর লাইলাতুল কদরের রাত তো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত। হাজার হাজার মাসের চাইতে এই রাত্রটার ইবাদত অনেক উত্তম। সেই রাতের চাইতে রবিউল আউয়াল নবীর শুভ আগমনের রাতটা উত্তম কেন? আপনাকে জানতে হবে, নবী যদি না হতো রমজান মাস হতো না। নবী যদি না হতো আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। এবং আরো একটু বুঝতে হবে, লাইলাতুল কদর রাত হাজার মাস থেকে উত্তম। এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের উপরে স্বয়ং রবের পক্ষ থেকে স্পেশাল একটা দান। আর আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের নবী না, আমার নবী হলো কুল কায়নাতের নবী, সব নবীদের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল।
আমার নবী সব জাহানের নবী, আমার নবী সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলতেন না? সেই নবী যে রাত্রে আগমন করেছেন, সেই রাত্রটা সবকিছুর চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, ফজল পাবে, আর তোমরা আনন্দ করো। আজকে দেখলাম একটা বাহাস, দুই দলের বাহাস হচ্ছে, মাঝখানে ডিসি এবং এসপি সাহেব বসা। দুই পক্ষ দুই পাশে বসার পরে এক পক্ষের মৌলবী বলতেছে 2 ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। তখন সুন্নি জিজ্ঞাসা করতেছে 2 ঈদ কোনটা কোনটা? আর ওই পক্ষের মৌলবী বলতেছে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এর বাইরে নাকি কোনো ঈদ নাই। তা আমাদের পক্ষের ওরা বলতেছে না, এর বাইরেও ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কোনো ঈদই হতো না যদি আমার নবী দুনিয়াতে না আসতো। সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী কা। এই জন্য যারা বিতর্ক করে তারা সাধারণ পাবলিকদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু বুঝতে হবে, সুন্নিরা সব সময় দলিলের জোরে কথা বলে, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না। কারণ সুন্নিরা ভালো করে জানে যেই কবরে পৃথিবীর কেউ আপন হবে না, সেই কবরে আপন হবে রাহমাতুল লিল। তো সেই নবী ছাড়া কি আমরা কোনো উপায় আছে? আরো বড় কোনো উপায় আছে? পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইরা অনেকের কণ্ঠ বন্ধ আছে, একটু বড় করে বলেন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী মরণের বেলাই, বলো না দয়া করে মরণের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলাই, বলো না দয়া লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া দিও দেখা মরণের বেলায়।
আয় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে আসার আগেও নবী? মা আমেনার উদরে আসার আগেও আমার নবী। যখন আর শোনাই কুরসি নাই গো, যখন লৌহ নাই কলম নাই 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 কিছু নাই, শুধু আল্লাহ এবং নবী। তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহর সর্বপ্রথম বানাইছে, বানাই একটা সম্মেলন করছে রে বাবা। ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি? ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে, সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে রুহানি জগতে। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ কই ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই সময় আমার আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্গীকার কি নিছে জানেননি? ও নবীগণ, তোমাদের আগে আমার বন্ধু নবীরে বানাইছি, আমি একটু ভিতরের ওয়াজ করব, বাইরের ওয়াজ করতাম না, ভিতরের ওয়াজ। রাজি আছেন না আপনারা সবাই? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। কত মায়া রে ভাই, হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিকে আমার হাঁসটা আইছে না, ও গিয়া কেমনে ডাক দে ফুসকুনি ফার সুই সুই করে ডাক দে না। সাফুরি তুই এটা কিন্তু অত শুদ্ধ ভাষা কোন লাগবো? সুই 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 করে ডাকে কিরে জানেননি? হাঁসের মায়া মালিকে পালে সব করে ছোট থেকে বড় করছে না। ও মুরগিটা যদি করতে বিচারে না ফা, 2টা ডিম গরো ফারছে আর 2টা ডিম ফারছে না, ও না জানে কার গরো গা ফারছে রে হাঁসটারে। আরে পাগলা, আল্লাহু আকবার করে গেলে নারে তাকবীর। আও কথাটা মিলেনি, কথাটা মিলতাছে নিও। মালিকে হাঁসের প্রতি কত মায়া, আল্লাহু আকবার করে না গেলে বাজার। বেশি লম্বা করতাম না কিন্তু, একদম কাটা কাটা কিছু কথা কয়ে যাম। সিটাগাং কালকে ফটিকছড়ি মাহফিল করে রাত্রে আবার ওনা দিন ঢাকার জুলুস হুজুর কেবলার পিছনে মারহাবা জোরে কই না গেল। আল্লাহ যাতে কবুল করে, আমিন কর। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, আপনারা আমি দেখেছি, আপনি আমারে দেখেছেন, আপনি আমার ডেকেছেন, আমি আপনাকে ডেকেছি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো, আপনি নবীরে ডাকার জন্যে আমি আল্লাহ যথেষ্ট।
ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছে কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ গো, নবী গো, তোমরা শুনো, আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি, তোমাদেরকে পরে বানাইছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো, আমার বন্ধু নবীরা আমি পরে পাঠাবো। তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। এর মানে হলো নবী মা আমিনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই, আমার আল্লাহ রূহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ঘোষণা কার? গভীর মনোযোগ, কথাগুলা বাহিরের কথা না, খুব ভিতরের কথা গো। এবার আল্লাহ কয় নবীগণ শুনো, তোমরা দুনিয়াতে যাইবা, যায়া বলবা আমার বন্ধু আসতেছে। আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে। ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে। জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে। বন্ধু, সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আল্লাহ বলেন ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তিও দিমু, আবার আসমানি কিতাবও দিমু। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আইসা বলতেছে নবী আসতেছে। নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন। তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো। মারহাবা কোনা গেলে গিয়া পোস্টারে আমার নাম লেখছে প্রধান বক্তা। যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলছে। যখন আমি এসে গেছি মাহফিল কমিটিদের ইজ্জত রক্ষা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, কেন তাহিরি নবী নবী করে গো? কেন আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সাহেব কেন নবী নবী করেন? কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন আসতেছেন আসতেছেন, এবার আমার নবী আসবেন। কিন্তু মনে রাখবেন ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে। যেই কোনো ভাবে ঈসা নবীরে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন। এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে 100 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 200 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 300 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 400 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 500 বছর পর্যন্ত কোনো নবী নাই। এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে? নাই শরীয়তের বিচার, নাই তরিকতের বিচার, নাই হাকিকতের বিচার, নাই মারেফতের বিচার। দেখছেন না বর্তমান সমাজে প্রধান নাই, এক কি অবস্থা দেখেন না? যদি দায়িত্বে কেউ না থাকে হজবরল, এই দেখেন না এই বাংলাদেশটা দেখেন না, কেউ কোনো দায়িত্বে কেউ নাই, মব ভায়োলেন্স, যে যেমনি পারতেছে মারতেছে কাটতেছে, একটা না একটা এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে। 500 বছর, কত বছর কি আমরা নবীর উম্মত না? তাহলে আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের? আমরা যদি আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে? আমাদের জানতে হবে। কয়শো বছর? ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই। শুধুমাত্র মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার সব ভরে গেছে।
কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বড় ইহসান করেছেন, এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চক্ষু মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছেন। আল্লাহু আকবার। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরই সূরা আল ইমরান করছে ঘোষণা। এতক্ষণ ওয়াজ করে গেছি ঘটনাটা। ও আশেকেরে সূরা আল ইমরান করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন নবীর মাহফিল প্রথম রচে রহবানা, ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এ বাবারে ও চাপুর খাওয়া চিনার কাজির খোলার বাবা, ও চান্দি দুবলা পাইকপাড়া বাসুদেব গাটিয়ারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীরে সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। সুবহানাল্লাহ বলে। মা আমেনা মনে মনে কয় আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল, কি রূপ আমার স্বামীর, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল। ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুইকা দেখে ঘরে কোনো লাইট নাই, কোনো ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণেই ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মোস্তফা। ঠিক কিনা রে বাবা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ
মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবী নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। সাফার দাঁত ফালাই তুমি বেড়া, আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকো সেই নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে, মা মানাকো দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ বাবা, সাধারণ কথা না কিন্তু। আল্লাহ মুহাম্মাদিন নূর। আরে রাত্র বেশি না, আমাদের এলাকার সবাই ঘুমাইতেছে, এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে। নবী কি নূর না মাটি? একটু হাত দিলে কইলে খুশি হমু। আরো জোরে কোন একটা স্লোগান লন তো দেখি। থাক থাক, একটু বাড়ায়া, একটু বাড়ায়া, এই বরাবর দে, এই বরাবর। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিতে ধরাই। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মা নাকি ঘরের ভিতরে ঢুকেছে, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম। সুবহানাল্লাহ। কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া যেই মাত্র রাত্রি বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমারে কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো, আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। নূর না মাটি? আর জোরে নূর না মাটি? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? মা মানা বলে বাবা, কাহার ঘরে যদি সন্তান না হয়, 6 বছর পরে যদি শুনে যে ছেলে হবে, ওই মহিলার মনটা আনন্দে কেমন করে? মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরেই হয়। আমি এমন সংবাদ পাইছি যিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সব নবীদের নবী যার উদরে আসছে তিনি কত খুশি। কয় রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আর রাত্রে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে, ঢোকার পরে জিগাইলাম আপনি কেডা? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট। যিনি সব নবীদের, there is no God but Allah, Muhammad is the messenger of Allah, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করেছি
কে আপনি? কয় আমি গেলাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো দাড়ির গুলা কুকুরানো কে আপনি? আমারে চিনেন না? আমি বললাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম। কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাধির ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মারা টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না। কিন্তু সংবাদ যে পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান কান হয়ে যাবে, খান কান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দতাই সারার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখব না? আমার পেট উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখব না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আর জোরে জোরে কন্যা সাদা না সবুজ? আমার মাথার মধ্যে খয়েরি পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, ও যুবকের দল। এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব, রিক্সাওয়ালা কি লাল কাপড়? কাপড়টা রং কি? এ আওয়াজে মানি না, জোরে কন, আরো বড় করে কন। বন্ধুরে ও বাবা, এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল করে দেখেন কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। 4 দোকানের জায়গায় 4 দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইছে। একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে, ও বাবারি আমার আপনার কবরের কাপড় সাদা, কোটিপতির কাপড়ও সাদা, রিক্সাওয়ালার কাপড়ও সাদা। এখন প্রশ্ন করি হুজুর জান্নাতের রং, কাপড়ের রংটা কি হবে? না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতের যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতাইত মরার আগে মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলছি দেখ সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন যায়, আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ অলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম ভাই কেমন আছে, আমি তো মদিনায় আছি। আমি কইলাম ভাই একটা গজল গান।
ওই মোদির কয় গাইতে পাগলা ভাই গাইতেছে শোনো, ওই যে দেখো নবীর গম্বুজ মোবারক। দুইটা চোখের পানি ফেলাইয়া দিছে, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক। এই জন্য আমি টুপির কালারটা সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিকি ভাই মদিনা গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পেশাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবেন। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি যুবকরা জানিলাম না গো ও আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কিরে বাবা, পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছুই নেওয়ার সুযোগ। হাই রে, মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কর না, আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন
আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে বল। এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল। আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল। উপরের চাল বন্ধ ছিল, সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সেজে পাখি ঢুকেছে, আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, দরজা জানালা কিছু নাই, দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন। চাপুরির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন, সব ডালের মধ্যে পাখি পাবেন, পাখি পাবেন, গাছে গাছে পাখি পাবেন। সব পাখির ডানা কি একটা না দুইটা? আরো জোরে বলেন। কিন্তু মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিটা দেখলাম, আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা। ওগো যার জ্বালায় সে জানে, আরে মনের কে পেতা বুঝবে কে দয়াল বিনি। সুবহানাল্লাহ কয় না কি রে? মা আমেনা কয় বুঝা ফলাইছি, আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো, কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে। মা আমেনা একদিক দিয়ে আমার গায়ের মধ্যে জ্বালা, আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা। আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচ করতে দেরি রে বাবা, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। বলেন শান্তি দেওয়ার মালিককে? এত বড় গরম দিছিল কে? এখন ঠান্ডা নামাইছে কে? মালিকের খেলা বোঝা বড় দায় রে বাবা। বন্ধু, মা আমেনা বলেন, আমার চামড়ার উপরে জ্বালা ছিল, একটা জ্বালা জ্বালা। এই পাখি টাচ করার পরে আমার জ্বালা শেষ হয়ে গেছে। এরপরে আমার মনে একটা টেনশন আছে, সময় তো শেষ, কখন নবীর চেহারা মোবারক দেখবো। মা আমেনা বলে, দরজা জানালা সব লাগানো, আমি দেখলাম উপরে থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। দুইটা পেয়ালা আসার পরে একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা পান করছি, দুধটা যেই মাত্র পান করলাম, সাথে সাথে আমার ভিতরের জ্বালাও পানি হইয়া গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ঠিক কিনা বাবা? ঘরের আগুন লাগলে ফানি দিলে নিব্বা জায়গা বাবা, মনের আগুন কি ফানি দিলে নিবেও? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো প্রেম হাসাই প্রেম কাদাই রে। ফুলাফান্ডি যখন প্যান্ডেলটা করছে, ওই
যখন প্যান্ডেলটা করছে ফুল টুল লাগায়া এত খুশিও যেই মাত্র বৃষ্টি ডায়া পড়ছে ফুলাফানিকে কলজাটা বাইঙ্গা বলে টুকরো হয়ে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা মোরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। মা আমেনা বলে গো, পাখি আইসা আমার টাচ করলো, চামড়ার জ্বালা শেষ হয়ে গেল। এবার যখন আমি দুধটা পান করছি, পান করার পরে আমার মনের জ্বালা পানি হয়ে গেল। এবার চোখ দুইটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা, তুমি শেষ পর্যন্ত আমার ভিতর বাহিরে শান্তি নাজিল কইরা দিলা, তোমার কাছে শুকরিয়া আদায় করি। এই কথা বইলে যেই মাত্র মা আমেনা চোখ দুইটা খুলছে, কইলা দেখতেছেন দরজা জানালা সব বন্ধ, সামনে একটা চাঁদের মতো সুন্দরী নারী দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। কোনা গেলে গে সুন্দর একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা ডাক দিয়া কই, কে গো? দরজা জানালা কোনো কিছুই নাই, আমার ঘরে ঢুকলা কেমনে? ঢুকাইলো কে? আমার আল্লাহ ঢুকাইছে। কই কেন আসছেন? কয় এতদিন ধরে যেই সংবাদ শুনতেছো, সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে। আমি জান্নাত থেকে এসেছি, এই রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। মা আমেনা বলে আমি একটু বাম দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, কে গো তুমি? আমার ঘরের মধ্যে কেমনে ঢুকলা? কই আমার আল্লাহ ঢুকাইছে। কই কি ব্যাপারে, কেন এসেছো? কই আমি এসেছি, আমার আল্লাহ পাঠাইছে। কই তুমি কে? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার চিনেন না, আমার মতো নির্যাতিতা স্ত্রী পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন একটা স্বামীর বজ্জাত স্বামীর ঘর সংসার করেছি, সে শুধুমাত্র আমারে মারে। আমি যত আল্লাহর জিকির করি সে আমারে মারে, আমি যত নামাজ পড়ি সে আমারে তত আঘাত করে। আমি এত বড় চ্যালেঞ্জিং সময় মার খায়ও আমি ইবাদত করেছি, কিন্তু আমার স্বামী আমারে বলছে তার ঘর সংসার করতে গেলে আমি আল্লাহর জিকির করতে পারবো না। ও চাপরের মা, ও চাপরের মা, ও বোন আমার, আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, নামাজ পড়লে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি জিকির করলে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি হজ করতে গেলে আপনাকে বারণ করে না, এরপরও আপনি ইবাদত করেন না গো মা। ওই মহিলা বলে, আমার স্বামী শুধুমাত্র আমারে মারে। এবার একদিন আমার স্বামী কি করেছে? আমার হাতের মধ্যে বান দিয়েছে, আমার পায়ের মধ্যে বান দিয়েছে, হাতে এবং পায়ের মধ্যে বান দিয়া গো আমার সামনে বিশাল বড় একটা কড়াইয়া গর্তের মধ্যে বসাইছে। এই কড়াইয়ের মধ্যে ইচ্ছে মতো মন মতো ড্রামের পর ড্রাম তেল ডালছে। তেল ডাইলা আমার হাত পা বান্ধা নিয়েছে, আমার ওই তেলের মধ্যে ফালাইয়া নিচে আগুন ধরাইয়া দিবে। কিন্তু আমার স্বামী আমারে এমন ভাবে বান্ধা খেসাইয়া নিয়ে যাইতেছে। ওই মুহূর্তে আমি ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমারে এমন ভাবে মারলো, হাত পাও বান্ধা এখন তেলে ফালাইয়া দিব। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী আমাকে তেলে পুরাইয়া ফেললে আমার কোনো আপত্তি নাই, হাসতে হাসতে আমি জীবন দিয়া দিব। কিন্তু আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমারে জ্বালায়া পুরাইয়া শেষ কইরা দাও, কিন্তু আমার ভিতর থেকে আমার ইমানটারে তুমি নৈরাশ কইরো না। এই জীবন ভিক্ষা না চাইয়া ওই পাগল নি ইমান ভিক্ষা চাইছে। পাগল নি, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? ওই মহিলা
হাত পা বান্ধা যখন তেলের মধ্যে ফালাইয়া দিব, এবার মহিলার তেলের মধ্যে ফালাইয়া দিল, কিন্তু মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছে। সাফুন নাইডা ফোয়া ফিটা চিনেন না আপনারা? কেউ ফোয়া ফিটা চিনেন না? যখন আমরা কাইডা গুইল্লা যখন আমরা হুজুর খাওয়াইনি আপনারা কিতা না না না, হুজুরের সকালের দাওয়াত খায় না। তোমার আমি 200 টাকা উল্টা দিলাম না। আচ্ছা যা যা, কি ও বাজান, ও বাজান, বাবা ফিডারের নামটা কি দিয়েছিলাম? শুদ্ধ করে দিব বাবা রে। হৌরা হেদ দিয়ে একবার সরিষা ক্ষেত আমাকে বন্ধ কর। হৌরা হেত বেগুনি গুটিটা করে সারি দিছি রে ভাই। একবার বিলা খেয়ে বিলকা বিলাকা পড়ছে কাটাকাটি লেগে। ফুয়া ফিডার আছে না কাইডা গইল্লা, ওই তো আমাদের খাবাই নুজরে ফুয়া ফিডা কাই দিয়া গুইল্লা গুড় দিয়া চুঙ্গুইটা লইয়া যখন তেলটা দেওয়ার পরে কি কাইডা নিচে জানা বাইর সাথে না, আরে উল্টা বাস দি তলে জায়গা ভাইসাব দি তলে জায়গা ফিডাটা যখন দে প্রথম কই জায়গা তলে যাওয়ার পরে বুক পুতা ফুললা ওঠে। এরপরে একটু তখন একটু পর্দা আমরা মাসলটানি দিয়া গুতারা দিয়া এবারে তুলি দিত উল্টাই মুল্টাই দিয়া তুলি। তো আসিয়ারে যখন তেলের মধ্যে ফালাইছে, আসিয়া একদম নিচে গেছে, গায়ে নিচে যায় মুস্কি হাসতেছে। এমাদা ফেরাউন্য আইসিন আগুন লাগাইব, ফেরাউন্য কম তেলের ভিতরে যায় ছায়া আছে হাসি কিনলে সুমাল্লা কইতেন না পুরা মানে ফুয়া ফিটার মতো নিচে গেছে গাড়ি বুঝলেন না। তাই আমরা আসতেছে অন তেলে দিলে না ফুইরা বাসত ওইয়া গরম লাগালে ঠিক না। অন ফেরাউন না তেল থেকে তুলছে, তুললা কয় তোমার হাত পাও বাইন্দা নিয়া এই তেলও ফালাইলাম, তেলের ভিতরে যাইয়া তুমি হাসি দিলা কি লেগিয়া। অহন মহিলা কইতাছে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবকের কাছে। তুই হইলে বেঈমান, তোর কাছে কি কমু? সবাই কি তা সুন্নির ওয়াজ বুঝবো? বুঝতো না দিকে কিতা হে ফের ভিতরে ফেম নাই হে মরা কিতা হে মরা মরা বড় লোক হে বুঝতো না দিকে কিতা বন্ধ করে দেবো ফুয়া পিঠা খাওয়া। আরেকটা ফিড আছে হোলা ফিডা, হোলা ফিড আসেনিও সোডা ফিডাটা কম হয়ে দেখা যায়। সোডা ফিডার ওই যেমন হুদ তুত নাই তো এখন তো অটোমেটিক চালের মেশিন বেরিয়েছি না, আর গুড়া চাল পাওয়া যায় না। আগে তো যে ওই যে হুদরি পাইতাম, হুদরি কিন্তু শীতের দিনে এক ডুফি ফিডা তুই মাথা বুঝছ ডুফি ফিডা আরেকটা আরে না এটা হইল শোনেন না তো শেষ করে লাই শোনেন শেষ করে দিই ওয়াজটা শেষ হইল। ওই যে হুদ আছে না, হুদ ভিজাইয়া যে বাইকটা যে সোডা ফিডাটা বানা, এটা মোটামুটি হুটকির ভর্তা দিয়া খাইলে ভোলা পিঠাটা মজা লাগে নিও। ওখানে নাস্তা নাই, 3 বেলা ভাত খাইয়া সব বাতিল হয়ে গেছে, বাতিল হয়েছে। আগে কিন্তু মানুষ পরিশ্রম করছে, এখন পরিশ্রম করে না। আমরাই তো পারি না। 22 বছর ধরে শুধুমাত্র গড় গাড়ি মাহফিল, গড় বাড়ি মাহফিল। এই 22 বছর মনে মিল্লা জিল্লা মনে হয় 44 কিলোমিটারও হাঁটছি না। তো এই যে টিকা যে রয়েছে একমাত্র আপনারা দোয়ার কারণে টিকা রয়েছি। তবে একটা কথা মনে রেখেন বাজান, ইজ্জতের মালিক কেডা, রক্ষা করার মালিক কেডা। আসিয়া যখন কইছে প্রেমের কথা বলতে, প্রেমিকা তুই তো একটা বেঈমান, পরে দুষ্ট লোকের কি কথা, কথা কেন ওয়াজ বুঝে না রে। আর দুষ্ট লোকের কি কথা, এই যে ওয়াজ অনেক সালে পড়তেছে। আজকে একটা জিকিরের কোটা দিতাম না ইনশাল্লাহ, মনে করবো আমি তো এমনি যাবো মনে করছো। আচ্ছা ইনশাল্লাহ ওইব। আগে আমরা নবীর আগমনে খুশি না বেজা?
আরো জোরে খুশি না বেজার? পরে আসিয়ারে দুষ্ট লোকের ফেরানোকে দয়া করে বলো না প্লিজ, বলো না। পরে আসিয়া মনে করছে যে যদি একটু কই তৈলে হইতো হেদায়েত হইতো। পরে কইতেছে আপনি যখন আমার হাত পা বাইন্দা, আপনি যখন আমার হাত পা বাইন্দা নিয়া ওই কড়াইয়ের মধ্যে ফালাই দিচ্ছেন, তখন আমি আল্লাহর কাছে কড়াইয়ের ভিতরে পড়ার আগে আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছিলাম। তো আমি তেলের ভিতরে চাইয়া শেষবারের মতন একটু উপর দিকে চাই আল্লাহর ডাক দিছিলাম। ডাকটা দেওয়ার পরে আমি তাকাই দেখতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে। তুমি এইভাবে হাসছো কি লেগে? হাসছি হুররা আমার নিবার লেগে একটা দূর দিছি নি 70 রঙের জামা শৈলের মধ্যে লাগানো। কার আগে কে আইব? এই যে কারাকারি শুরু হয়েছে কাপড় ধরে টানাটানি, এই দৃশ্য দেখা আমি আর হাসিটা দৌড়া রাখতাম পারছি না। বাজান ফেরাউন্না নাম কি? নমরুদ্দা। একবার একটা নমরুদ, তুমি শুদ্ধ ভাষা কে ইন্ডিয়া কো বলবা নমরুদ্দা। আবুল হাইব্বা বালাগর, আবুল হাইব্বা, আবু জাহিল্লা, আবুল হাইব্বা বালাগর, আবুল হাইব্বা, আবু জাহিল্লা, ও হাইব্বা। এইভাবে একবারে মিলাই মিলাইয়া এটা একটা মার্ক, এটা একটা নাম্বার দিছিলাম। কত নাম্বারটা? ডাব্লিউ নাম্বারটা কত দিছিলাম? এটা 3 মাস আগে বাইর করছি। এটা মোটামুটি ভালো মার্কেট পাইছে। এটা দিয়ে আমি একটা সঙ্গীত বাইর করবো ইনশাল্লাহ। ঠিক আছে, পুরা ডাব্লিউ হুতাইলাম। কথা কন ঠিক না বেটে? ইত্যা গোনার টাইম আমরা নাই। কথা কন ঠিক কিনা? আমরা কাছে ইমান সবচাইতে বড়, ইমান সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার মা মেনা কি খুশি না বেজার? মা মেনাকে আমি আসিয়ারে দেখলাম, সুবহানাল্লাহ। আবার যখন একটু পিছন দিক দিয়ে চাইছি বাজি, আমি তাকায় দেখলাম আরেকটা মহিলা। এই মহিলার স্বামী আসিন না, এমনি আল্লাহ একটা সন্তান দিয়েছে। এটার নাম হইল মরিয়ম। আরেকটা হইল হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরা। 4 মহিলা 4 দিক দিয়ে এসে দাঁড়াইছে। কি মহিলাটা কেউ দুনিয়াতে উত্তর পারে কোনো বেডির ঘরে যদি হয়, পাশের বাড়ির মহিলা দাইমা হয়ে আসে। আর আমার নবী দুনিয়াতে আসবো, স্বয়ং আল্লাহ দুনিয়ার মানুষ ডিলিট করে দিয়া জান্নাতের শ্রেষ্ঠ রমণীদেরকে পাঠাই দিয়েছে। জোরকানা সুবহানাল্লাহ করে গেলে। হ্যাঁ, এরপরে মা আমেনা ইন দি মিন টাইমে চোখটা বন্ধ করে যখন তাকাইছে 4টা মহিলা, হঠাৎ করে দেখতেছে 4 মহিলার চতুর্পাশে জান্নাতের নূরের পর্দা দিয়া বেষ্টনী দিছে। এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আমার তুলিটা ফেরে গেছে। হঠাৎ করে দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে শেষ রাইতে ওই যে জারবাতি লাগাইছে না, অনেকে যারা জারবাতি লাগানকে বেদাত ক, এরা তো জন্মের প্রবলেম আছে। কথা বলছেন ওটা? যারা এই জারবাতি লাগানকে বেদাত ক, এরা বেদাত আসলে বুঝে না। সব জায়গায় দলিল খুঁজছেন না। এই যে ফুলটি লাগাইছে, যদি আমার কোন যে ফুল লাগানো কোন কিতাব আছে? তুরু বেড়া ফুল লাগানো সবকিছু দলিল না। মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না। নবীর আগমনে খুশি হওয়া মহব্বতের ব্যাপার। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, দলিল খুললে মুসিবত আছে। এবার আসেন, মা মেনা বলেন আমি দেখলাম সুন্দর করে, আমি দেখলাম সুন্দর করে একেবারে একবারে কোমর ধরেছে। এরপরে আমি আল্লাহু আকবার কোন গেলে আমেনা কইতাছে আমি দেখতেছি যখন 4টা মহিলা আয়া পড়ছে, আকাশের তারকাগুলো খুলে গেছে, তাহলে বুঝে গেছি কাম হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি আমার নাবি বলেন, নাবিটা আমরা যেভাবে মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আইছি, আমার নবী কি তেমনি আইছো? এরা জানি না সত্য গোপন করে, এরা আসল কথা কয় না। এরা সব ডলার খায়া কালার ফালাইছে, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলাইছে। এই কথাগুলো আমি বলি তো না, আমার অনেক আমি বাড়াবাড়ি করি, আর আমি আমার বাপের গালিতে আমি কিছু করতাম না, আমার মারের তেলে গালিতে আমি কিছু করতাম না, আমার 14 বার বন্ধ করে মাজার পূজারি করে ইচ্ছা মতো গালাগালি করে কিছু করতাম না। যখন আপনি আমার নবীরা কিছু কইবেন, যখন আপনি পাঞ্জাবের বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না, যখন আপনি সাহাবীর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না, যখন আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দা নবীর আগমন। আস্তে শুনেন তো, আমরা যেমনে মার পেট থেকে আইছি, নবী কি এমনি আইছে? মা মানে কয় আমার নাবি মূলের বাম দিক দিয়া আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে, মানে এমন একটা সময় রাত্র বলতেছে আল্লাহ নবীরে রাতের বেলা ফাটাও, দিন বলতেছে আল্লাহ
নবীরে দিনের বেলা ফাড়াও। মানে আল্লাহ রাত্র ফাড়াইছে না, দিনও ফাড়াইছে না, সুবে সাদিকের টাইমে ফাড়াইয়া রাইতেরও খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে মা আমেনা কয় সুবে সাদিকের টাইমে আমি দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে, আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর। আচ্ছা, তো এই নূর দেখার পরে মা আমেনাকে আমি দেখতেছি আল্লাতি রাআতহা কসুর শাম, আমি দেখতেছি এই নূরের আলোতে আমার বাড়ি থেকে বহু দূরে শাম দেশের প্রাসাদ, ভিতরে একদম কিচমিচি অন্ধকার, এই নূরের আলোতে এত কিলোমিটার দূরের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনাকে নবী দুনিয়াতে যখন আইছে দুইটা আওয়াজ আমি পাইছি। এক নম্বর আওয়াজটা পাইছি আশহাদু আল্লাহ ইলাহা, বলেন আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয়টা কি দেখছে, ওয়া আন্নী রাসূলুল্লাহ, বলতেছে যে দ্বিতীয়টা হইলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা কয় আমি দেখলাম নবীজি সেজদায় পড়ে আর একটা কি আওয়াজ জানে করতেছে, আমার কানটা নিয়ে লাগাইছি, লাগাইয়া শুনতেছি নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যখন মার পেট থেকে আইছি, মা আমেনাকে আমি তাকায় দেখলাম আমার নবীজি জান্নাতি জামা পইরা দুনিয়াতে আসছে। আর একটু বড় কইরা কোন সুবহানাল্লাহ, কি কি জামা পইরা? জান্নাতি জামা পইরা। নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছি। তা আপনারা যদি নবীর উম্মত হইয়া এই তথ্য না জানেন নবী সম্পর্কে, তাহলে কি উম্মত দাবি করতে পারবেন? তো নবীজি বলতেছেন আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। তখন আচ্ছা বলেন তো যারা সিজার করছেন মহিলারা, এরা বলতে পারবো ডাক্তার কিন্তু পেটটা কাইটা বাচ্চাটা বাইর করিয়া কোনোদিন আলগা রুমও নেয় না, পেটটা কাইটা বাচ্চাটা বাইর করে একবারে নাভিটা সহ করই মার বুকটার উপরে দিয়া দে। কথা কয় না? কথা কয় না? কিসের উপরে দিয়া দে? এই নাভি বুকের উপরে দিয়া দে। আবার যখন নর্মাল ডেলিভারি হয় তখন বাচ্চার কিন্তু দূরে নেয় না, না নিয়ে রক্ত মাখা শরীর ওই মার বুকের মধ্যে দিয়া দে। কেন দে জানেননি? এই জন্য দে ওই মুহূর্তে মার যে প্রসবের বেদনা হয় এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দূর করা সম্ভব, একমাত্র সন্তানের স্পর্শে মার সেই প্রসব ব্যথা দূর হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন প্রত্যেকটা লোকই তো মার পেটে থাইকা মারে লাইতায়া ঘুম ভাঙ্গা এরপরে দুনিয়াতে আইছেন। কথা কন ঠিক না বেঠিক? তো যেই মা আমেনা এতদিন পর্যন্ত শুনতেছে নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, যখন নবী এসে গেছে বলেন তো মা আমেনা সেই নবীকে ধরার জন্য মনটা চাই কি চাই না? যখন ধরার জন্য গেল তখন চারটা মহিলা ডাক দেখে আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে। মা আমেনাকে আমি তাকায় দেখলাম আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। একটু পরে আমি দেখলাম একদম ঝলঝল রাতের বেলা, তখন আমি দেখলাম আমার সন্তানটার একটা দোলনার উপরে নামাই দিয়া গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যখন নবী দোলনার উপরে তখন আমি নবীকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীর দোলনা যখন উত্তর দিকে যাই আকাশের চাঁদও উত্তর দিকে যায়, নবীর দোলনা যখন দক্ষিণ দিকে যাই আকাশের চাঁদও দক্ষিণ দিকে যায়। ইন্দিমিন টাইমে নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ বিনা বাতাসে দোলনা কেমনে লড়লো? রসুল বলতেছেন আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল। আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আমার নবীজিকে মা আমেনা দেখেছেন। এখন বলুন তো আমার নবী কি মাটি হইয়া এসেছেন নাকি নূর হইয়া এসেছেন? আরো বড় করে কোন কি হইয়া এসেছেন? আরো বড় করে বলেন কি হইয়া এসেছেন? কারা কারা নবীজি নূরের পক্ষে একটু হাত তুলে দেখাই দেবেন, ইনশাআল্লাহ স্লোগান হবে ইনশাআল্লাহ।